দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি, আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো আজকে আমি খুব এক্সাইটেড। সকাল সকাল সবাইকে বলছি শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা সকলকে। আজকে আমাদের বাড়িতেও জন্মাষ্টমীর পুজো। আমি ব্লগটা স্টার্ট করলাম দুপুরবেলার থেকে। অবভিয়াসলি সকাল থেকে প্রচুর ক্লিপস তুলে রেখেছি, নিজেও সাজগোজ করছি প্রচুর। গোপালকে এখন লাঞ্চ দেওয়া হচ্ছে, তো আমি স্টার্টিং ব্লগটা এই টাইমেই তুলে রাখলাম আর কি। তো দিনটাকে শুরু করছি খুব ভালো মোডে। সকালবেলা আমার গোপালের স্নান হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, নতুন জামা পরেছে, নতুন জুয়েলারিস পরেছে, আবার দুপুরবেলা নতুন আরেক রকমের জুয়েলারিস, আরেক রকমের জামা, যেটা হয় ছোট্ট বাচ্চা তাকে যেভাবে প্যাম্পারিং করা হয়, তো সেইভাবেই শুরু হয়েছে। আর আমি নিজেও 30+ ঠিক এইভাবেই প্যাম্পার হই। গোপালের আশীর্বাদে সারাটা জীবন আমার বাবা মা হাজব্যান্ডের দ্বারা যাতে এভাবেই প্যাম্পার হই, সেই জন্য গোপালকেও আমি সেই রকমভাবে প্যাম্পার করছি। আমি যেরকম আমার বার্থডেতে প্যাম্পার হয়ে থাকি, হব। তো চলুন দিনটাকে শুরু করা যাক। পেছনে নিশ্চয়ই গোপালকে দেখতে পাচ্ছেন। চলুন সকাল থেকে কি কি করলাম, মাঝপথ থেকে দেখাবো না, সকাল থেকে একদম কি কি করলাম প্রত্যেকটা সেকেন্ড কিন্তু আপনাদের জন্য ক্যামেরা বন্দি করে তুলে রেখেছে এই মানুষটা। দেখুন, নিজেও সাজুগুজু করেছে, আমিও সাজুগুজু করেছি। চলুন দিনটাকে শুরু করা যাক। তো এখানকে বলছি, গোপালকে ঘুম থেকে তোলা হচ্ছে আর কি। এভরিডে মর্নিং এ মা বা বাবাই ওকে ঘুম থেকে তোলে, আজকেও তার অন্যথা হবে না। তো তখন আমি একটা গান করিনি, রাগ ভৈরবের একটা রাগ আমার এখন গাইতে ইচ্ছা করছে, এর ব্যাকগ্রাউন্ড হিসাবেই গাইয়ে দিচ্ছি আর কি। এখানে শুরু করা যাক। জাগো হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, सावरी सूरत मोरे मन भावे, हैप्पी बर्थडे बलराम, लाल हमारे जागो मोहन प्यारे, प्रात समय उठ भानुदयो ছোট্ট করে বাসু করে নাও। वाला बाल सब भूपत ठ्यारे, प्रात समय उठ নিকটুকুটুকে সবাই দেখে নিন। নিকটুকুটু হয়ে আছে, সবাই দেখে নাও। নিকটুকুটুকে भूपत ठ्यारे, दर्शन केशव भूखे प्यासे, उठियो नंद कुमारे, जागो मोहन प्यारे। এটা হচ্ছে গোপালকে সকালবেলা ঘুম থেকে তোলবার গান, যে সারাটা জগৎ তোমার জন্য অপেক্ষা করছে। গোয়ালা দুধ নিয়ে এসছে, ভিক্ষুকরা এখনো অবধি খেতে পায়নি, তাই নন্দকুমার তুমি জেগে ওঠো, সারা বিশ্বকে জাগিয়ে তোলো, সারা বিশ্বকে তুমি রক্ষা করো, চলমান করো, পুরো পৃথিবীকে তুমি ডেকে তোলো। এটাই হচ্ছে গানটার মানে। তো চলুন, গোপালের জন্য এখন লুচি ভাজা হচ্ছে, দেখুন ফুলকো ফুলকো লুচি। তো আজকের রান্নাটা তো মা করছে আর কি। এই বিদ্যাটা ঠিক মায়ের মতো করে এতটা ভালো আমি কোনোদিন পারবও না, এখানে মা বেস্ট। তবে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গোপালকে খেতে দিতে পারবো, তো তারই প্রস্তুতি। চলুন দেখি আজকে সকালবেলা কি কি ব্রেকফাস্ট গোপালকে দেয়া হবে, চলুন দেখে নিন ঝটপট। তো মা লুচি ভেজে দিল, আমার একটু আনতে দেরি হয়েছে, সেই জন্য লুচিটা একটু নেমে গেছে। আমার শ্বাসটা দেখাচ্ছি। আজকে গুড মর্নিং হচ্ছে, দিদু খাইয়ে দেবে পায়েস। এখানে পায়েস, এখানে হচ্ছে লুচি আলুর দম, আর এখানে আমি অলরেডি দিয়ে দিয়েছি সকালবেলা ঘুম থেকে তুলে লুচিটা ভাজতে একটু দেরি হচ্ছিল বলে মিশ্রি আর মাখন আমি দিয়ে দিয়েছি এখানে।
তা আমি একটু মাখন খাইয়ে দিই তোমাকে, একটু মাখন খাইয়ে দিই। এই বাবা খেলো মাখন, মাখন একটু খেলো, একটু গালে মাখিয়ে দিই মাখন। তো এটা আমি দিয়ে রেখেছি। তো সকালবেলা আমার সাজটা দেখুন, যে শাড়িটা আপনাদের দেখিয়েছিলাম বেগমপুরি শাড়িটা পরে আমি একটু এই দিকটা দাঁড়াচ্ছি, কারণ এই দিকের ওয়ালটা আমার খুব ফেভারিট। এই বেগমপুরি শাড়িটা আমি পরেছি, আর কালকে তো হেয়ার ওয়াশ করেছিলাম। চুলটা কিচ্ছু করিনি, জাস্ট উল্টো করে একটু বেঁধেছি, একদম নর্মাল সিম্পল মানে সাজ রেখেছি। মা শাড়ি পরিয়ে দিয়েছে, এই ব্লাউজটাই পরেছি, আর গলায় পরেছি এই আমার এই লকেটটা, চেনটা, আর এই দুলটা পরেছি। এই দুলটা বহুদিন পর পরলাম, বহুদিন পর। তো এই হচ্ছে আমার সকালের সাজ। আর আমার ছেলের আর কি সকালের ব্রেকফাস্ট লুচি, আলুর দম, পায়েস আর মিছরি আর মাখন। আপনারা হয়তো অনেকেই বলবেন, এই দুলটা না মানে ঘিরা হয়ে গেছে বুঝলেন। তো আপনারা হয়তো অনেকেই বলবেন যে জন্মাষ্টমী তাল ভাজলে তাল দিলে না। হ্যাঁ ঠিকই। তার আগে আমি বলে রাখি, তালের যেটা প্রিপারেশনটা করা হয়েছে, মানে তাল ফুলুরি, তাল ঝুড়ি, তালের ক্ষীর, সেগুলো সব দেওয়া হবে রাত্রেবেলা, মানে একদম পূর্ণ লগ্ন যেটা সোয়া 4টার সময়। আমার যে দুর্গাপুরের যে মন্দির আছে রাধাকৃষ্ণের মন্দির, ওখানেও নীলকণ্ঠে দিয়েছে যে সোয়া 6টার সময় পুজো হবে, সেই সময় মহাপ্রসাদ হিসেবে তালের প্রসাদটা থাকবে। যেহেতু আমরা 3 বেলায় গোপাল সেবা করি, একসাথে দিই না, সেই জন্য ওপর বাড়ির ছেলের মতোই ট্রিট হয়, মানে ব্রেকফাস্ট খায়, লাঞ্চ খায়, তারপর টিফিন খায়, তারপরে ডিনার খায়, এরকম আর কি। সেই জন্য ব্রেকফাস্টে এটা থাকলো। এবার লাঞ্চে দিদু প্রিপেয়ার করছে কি কি, আমি মেনুটা একটু বলে দিচ্ছি। আজকে লাঞ্চের মেনুটা হচ্ছে আজকে ফ্রাইড রাইস, আলুর দম, হোয়াইট গ্রেভি পনির, তার সাথে পায়েস তো থাকছে, তার সাথে মিষ্টি, দই, আইসক্রিম আর হচ্ছে লস্যি। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। প্রথমেই ফল প্রসাদ আসছে, যদিও এটা যাবে একদম প্ল্যাটারের লাস্টে।
এটা যাবে একদম লাস্টে, খেয়ে উঠে ফল খাবে। এরপরে কি আসছে দেখি। তো এবার আসছে ভাত, আলুর দম, পনিরের তরকারি, আর এখানে দেখুন মিষ্টি, মিষ্টি দই এই আসছে। এ খাবো খাবো করবে গেল, এ খাবো খাবো করবে গেল। আইসক্রিম আছে, আইসক্রিমটা কোথায় গেল? ফ্রিজে, ফ্রিজে আছে না আইসক্রিম? ওই পাশে ফ্রিজে, দেখো। আজকে গোল্লার সাথে সাথে ময়ূরের বালকও খুব দুষ্টুমি করছে।
শাড়িটা পরেছে, আমার সাথে পরে আসছি। আগে আমি আপনারা এতক্ষণ দেখলেন যে গোল্লার আশীর্বাদ হচ্ছিল। আশীর্বাদ মিন্স ওকে আর আশীর্বাদ কি করবে, তবে ওকে আমরা আমাদের পরিবারের একজনই ভাবি। হ্যাঁ, সুপার ন্যাচারাল তো ও অবশ্যই, কিন্তু তার থেকেও আমরা ওকে আমাদের পরিবারেরই পাঁচজন সদস্যের মধ্যে কনিষ্ঠ সদস্য মানি। তো সবাই ওর মুখে খাবার টাবার দিল। তো এখানে কি কি আছে সব তো আমি বলেই দিয়েছি, তবুও বলি। ফ্রাইড রাইস আছে, আলুর দম আছে, পনির আছে, ওখানে দই মিষ্টি রয়েছে, লস্যি রয়েছে, আইসক্রিম রয়েছে, আর ভাত খেয়ে উঠে একটু তো ফলো ফলো খেতেই হয়, সেইটা রয়েছে। আচ্ছা, এবার আমি আমার সাজটা দেখাবো, তারপরে আমাদের গোল্লার সাজ দেখাবো। তো আমি এই বেনারসিটা পরেছি, এইটা, আর তার সাথে গোপালের সাথে ম্যাচ করে এইটা আমার নতুন সংযোজন, নতুন কালেকশন। এইটা হচ্ছে ইয়াররিংসটা। আরো একটু ভালো করে সাজবো বলে ভেবেছিলাম, কিন্তু সেই উপায়টা দিল না আমার বদমাশ পাখিরা। আবার জানেন তো ঢোকাঢুকি শুরু করেছে। যাই হোক, ওদেরকে মোটামুটি শান্ত করে এসেছি। তো এই হচ্ছে আমার সাজ, সকালের থেকে সাজটা একটু লাউড করেছি। এবার চলুন আমার ছেলে কি সেজেছে সেটা দেখুন। এই দেখুন, এখানে হচ্ছে মুক্তোর মালা লকেট দিয়ে পড়েছে, আর মাথায় সোনার মুকুট পড়েছে, আর এখানে মা বাবা ওকে, মানে আমার বাবা মা ওকে যে কানের মাকড়িটা দিয়েছে সেটা পড়েছে। টিল দিস মোমেন্ট আই এম সো হ্যাপি। ঠিক যেভাবে প্রথম জন্মাষ্টমী সেলিব্রেট করবো ভেবেছিলাম, ঠিক সেইভাবে এখনো অবধি সেলিব্রেট হচ্ছে। ফিঙ্গার ক্রসড, হোপ সো গোপালের আশীর্বাদে সন্ধ্যেবেলাটাও খুব ভালো করে হবে। সন্ধ্যেবেলায় ও কিন্তু আবার ড্রেস চেঞ্জ করবে, আর তখন কিন্তু ওর পাপা এনেছে পুরো ফুলের সাজে সাজবে, কেক কাটবে, ওর বন্ধুরা আসবে, সেটাও কিন্তু দেখতে হলে চোখ রাখতে হবে দ্য ফেয়ারি টেল অফ দ্য গ্রুপে। তো চলে এসেছি লাঞ্চ টেবিলে, দেখুন পুরো দরদর করে ঘামছি আর কি। তো আজকে লাঞ্চে মা পুরো থালা গুছিয়েছে, আমি একটু ক্লোজ করে দেখাই কি কি আছে। একই মেনু, ফ্রাইড রাইস আছে, আলুর দম আছে, পনির আছে, পায়েস আছে, লুচি আছে, মানে ব্রেকফাস্ট আর এই যে ব্রেকফাস্ট আর লাঞ্চ গোল্লা যা যা খেয়েছে সেটা মিলিয়ে আমরাও ব্রেকফাস্ট আর লাঞ্চ খাচ্ছি। আর এদিকে এক ঝলক দেখিয়ে দিই, এদিকেও বাড়ির যে নিত্য পুজো, নিত্য যে ঠাকুর সেবা হয়, হ্যাঁ দেওয়া চলছে, সেখানেও দেওয়া হচ্ছে আর কি। আমাদের প্রতিষ্ঠিত নিস্তারি নিয়ে আছেন, ওনারও পুজো হচ্ছে আজকে বিশেষ তিথি বিশেষ দিনে। তো চলুন এখন এটা চেঞ্জ করব, যতক্ষণ না শাড়িটা না খুলতে পারছি। শাড়িটা এমনি খুব কমফোর্টেবল, কিন্তু যতক্ষণ মানে শাড়ি পরে না ঠিক খেতে ভালো লাগে না। বিয়েবাড়ি টিয়েবাড়ি আলাদা কথা, তো অপশান যখন আছে শাড়িটা খুলে ম্যাক্সি ট্যাক্সি পরে এখন খেতে বসবো। তো আমার স্ট্যান্ডটা কোথায় রেখেছি আমার এখন মনে পড়ছে না। তো চলে এসেছি সন্ধেবেলা আর কি, আজকের মতো জন্মাষ্টমীর মানে সন্ধেবেলার পর্ব, তারপরেই গোপালকে শয়ন দেওয়ানো হবে আর কি। তো আমি আবার শাড়ি পরে নিয়েছি, শাড়ি টাড়ি চেঞ্জ করে, যেরকম বলেছি 3 বেলায় 3 রকম হেয়ার স্টাইল করবো, যা যা ভেবেছিলাম সেগুলো সব করেছি, শাড়ি চেঞ্জ, জুয়েলারি চেঞ্জ। তো এবার গোপালের ফ্রেন্ডসরা ওর সাথে কেক কাটতে বসবে, একটা কেকও নিয়ে এসেছি। তো সেই জন্য যাবো ওদিকে। আমরা সেবায়েতরা না দুপুরের পরে ক্লান্ত হয়ে পড়েছিলাম, তো কোনো সেবায়েতই আমরা ঘুমাইনি, একজন সেবায়েত ছাড়া। বুঝে নিন সে কে, সেই 4র্থ নম্বর সেবায়েত কিন্তু ঘুমাচ্ছিলেন, বাদ বাকি 3 সেবায়েত একটু জেরাচ্ছিল। তারপরে আমরা 3 জন মানে মা বাবা আমি চাটা খেয়ে আবার কোমর বেঁধে লেগে পড়েছি। তো চলুন ঠাকুর ঘরে নিয়ে যাই, আমাকে পুরো মা রেডি করে দিল। স্ট্যান্ডটা তো নেই তাই দেখাতে পারছি না, পরে আমি আমার সাজটা দেখাবো। তো এখন চলুন গোপালের বন্ধুদেরকে আমি ওর কাছে নিয়ে যাই। মার হাতে বানানো হচ্ছে তালের বড়া। তো এখানে দিই, তারপরে একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস আসতে চলেছে। এখানে জল
আর এটা একটা খুব মানে কি বলবো, খুব ফেমাস আইটেম, তাল ক্ষীর আর কি। এটা কিভাবে তৈরি হয় সেটা আমি ঠিক ভালো বলতে পারবো না, এটা মাই ভালো বলতে পারবে। তো এই আইটেমটা গোপালকে দেওয়া হচ্ছে, কিন্তু হ্যাপি বার্থডে স্পেশাল যে আইটেমটা সেটা এখন আসবে। আজকে দিয়েছি সেটা আমি দেখিয়ে দিই, বলে তো দিলাম। অমৃতি আছে, মালপোয়া আছে, নারকেল নাড়ু আছে, আর এটা তাল ফুলুরি রয়েছে। আর এটা মার হাতে বানানো তালের বড়া, মানে এটা হচ্ছে ময়ামের একটা ডিফারেন্স থাকে, এইটা দেখলেই বুঝতে পারবেন এখানেও একটা ডিফারেন্স আছে, ময়ামের মশা ঢুকেছে। আর এটাকে বলে তাল ঝুড়ি, এটাও একটা আইটেম। আর এটা হচ্ছে অত্যন্ত ফেমাস গোপালের তাল ক্ষীর বা তালের পায়েস বলা হয়। দুরকম পায়েসই করা হয়েছে, দুপুরবেলা মানে অন্য পায়েস যেটা আর কি পরমান্ন সেটা করা হয়েছে, আর সন্ধ্যেবেলা দেওয়া হচ্ছে তালের পায়েস। এবার আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। গোল্লা তো বসে আছে মাঝখানে, দেখুন যেটা বলেছিলাম একদম ফুলের সাজে পুরো বসে আছে, আর ওর ফ্রেন্ডসরাও কিন্তু এর মধ্যে চলে এসছে। তো এই একজন ফ্রেন্ডস ইনি কৃষ্ণনগর থেকে, এই একজন ফ্রেন্ডস ইনি ব্যাঙ্গালোর থেকে, আর এই একজন ফ্রেন্ডস ইনি সম্ভবত গুজরাট থেকে, তবে ডেলিভারি করেছে অ্যামাজন। তো সবাই চলে এসছে, তার কারণ কি হতে পারে আপনারা একটু গেস করুন। তার কারণ ছোট্ট বাচ্চা, সে তো আর জন্মদিনের দিন ছাড়বে না ওই বিশেষ জিনিসটা ছাড়া, তো সে কিন্তু ঠিক আনিয়েছে। আর কেক মানে সেটা হচ্ছে এগলেস একটা কেক, যেটা এখন গোপালকে দেওয়া হবে, আর গোপালের অনারে কাটবো আমরা চারজনে মিলে। কেকটা দাও। রেসপন্সে দেখবো। এরপরে মঙ্গল আরতি হবে, যেটা বাবা মা করবে। তো গোপালের জন্য কেক কাটা হলো, আর সন্ধ্যেবেলা যেমনটা আমি বলেছিলাম আমি কিন্তু জামাটাও চেঞ্জ করিয়েছি, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন। আমার সাথে ম্যাচিং করে আমি একটা হলুদ পিঙ্ক মানে হলুদ আর রানী কাঞ্জিভারম করেছি। তো গোল্লাও কিন্তু একটা পিঙ্ক কালারের ড্রেস পরেছে, আর পুরো ফুলের সাজ। আর এটা ওর পাপা নিয়ে এসছে এত সুন্দর একটা ফুলের মুকুট, তার মধ্যে আবার ময়ূরপঙ্খ লাগানো। আর এই সব রান্না তো মা করেছে, সেটা তো নতুন করে বলার আর কোনো কিছু না। তো খুব সুন্দর, এখনো অব্দি স্টিল দিস মোমেন্ট
খুব সুন্দর কেটেছে। সব থেকে বড় কথা, আই ওয়াজ ভেরি টেন্সড অ্যাবাউট যে আমাদের নর্থে ফ্ল্যাটে রেনোভেশনের কাজ হচ্ছিল। তো আমি বাবা মাকে বলেছিলাম যে জন্মাষ্টমীটা মিটে যাক, তারপরে তোমরা কাজ করবে। কিন্তু মা আমাকে কথা দিয়েছিল যে তোর কোনো চিন্তা নেই, আমি আর বাবা আছি, নতুন ঘরে জন্মাষ্টমী হবে। অ্যান্ড দিস কামস ট্রু। আর টোটাল এফোর্টস আমি সবসময় বলবো, টোটাল যে এফোর্ট গো টু মাই প্যারেন্টস অ্যান্ড অলসো মাই হাজবেন্ড। ওরাই, আমি তো নিমিত্ত মাত্র, আমি করি এইটুকুই, সামনে আসি ক্যামেরার, কিন্তু টোটাল ব্যাক অফ দ্য ক্যামেরা যে কাজগুলো সেটা তো ওরাই করে। আর মার কথাটা একদম সত্যি হয়েছে, নতুন রং করা মানে আমার মনের মতো ডিজাইন করা ব্যাগ বলে যেটা, সেরকম ডিজাইনে এত সুন্দর করে গোজাকে যে মানে আমরা প্যাম্পার করতে পেরেছি ফার্স্ট বার্থডেতে। ও যেন আশীর্বাদ করে আগত এরকম শয়েক বার্থডে যেন মা সুন্দর করে রেখে, আমার বাবা আমার বর যেন সুন্দর সুন্দর বাজার করে নিয়ে আসে, আর আমিও যেন ভালো করে সেজে সেজে নতুন নতুন গয়না, যেটা আমাকে অবশ্যই আমার বাবা মা আর হাজবেন্ড দেবে, তো সেগুলো পরে যেন গোল্লাকেও নতুন নতুন গিফট দিই, আর ও জন্মাষ্টমী ওর বার্থডে যাতে সেলিব্রেট করতে পারি। তো চলুন এবার মঙ্গল আরতিটা দেখে নিই। আপনারা দেখতেই পেয়েছেন ওর দেয়া সেই বিয়ে কাঞ্জিভারামটা পরেছি, আর ব্লাউজটাও এটা ওরই দেয়া আরেকটা শাড়ির ব্লাউজ যেটা ম্যাচিং হয়ে যায়। আর জুয়েলারি সম্পর্কে নতুন করে কিছু বলছি না, এটা রিসেপশনের দিন এই সেটটা আমি পরেছিলাম, এটা আমার খুব ফেভারিট একটা সেট। এটা একটা লং সীতাহার তো বুঝতেই পারছেন, আর এটা তার সাথে একটা পাটিহার আছে, আর সীতাহারের সাথে ম্যাচ করে কানের দুলটা আমি পরি। এটার কানের দুল আমার কাছে আছে, কিন্তু এর ডাটিটা নিয়ে আমার একটু সমস্যা হয় কানের গোল নিয়ে, তো সেটা আমি ঠিক করে নেবো, কোনো একদিন আপনাদের দেখিয়ে দেবো। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, যদি জন্মাষ্টমী ব্লগের আমি রেসপন্স খুব ভালো পাই, আমি কথা দিচ্ছি আমি আজকে যা যা শাড়ি গয়না পরেছি তার সমস্ত ডিটেলস, বিশেষ করে গয়নার ওয়েট, তার সোর্স, কবে কিনেছি, সেই অনুযায়ী আমার ভ্যালুয়েশন কি ছিল, এই ডিটেলসগুলো আমি বলে দেবো। শাড়িরও সবকিছু আমি ডিটেলস আলোচনা করে দেবো যদি আজকের ভিডিওটার রেসপন্স খুব ভালো পাই। আর রাইট নাও আই হ্যাভ এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার 441, তো খুব তাড়াতাড়ি ওটা যদি 500 হয়, আমি যেন একটা মানে আমার একটা ডেস্টিনেশনের ফার্স্ট স্টেপটাকে অ্যাচিভ করতে পারি। সো প্লিজ একটু আমার ভিডিওগুলো শেয়ার করুন, একটু দেখুন সময় করে, আর একটু সাবস্ক্রাইব করুন প্লিজ, এটাই বলার। তো আজকে রাত্রে আর প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি, সেভাবে আর কোনো কিছু পারছি না, এবার জাস্ট শাড়িটা খুলে ম্যাক্সিটা চাপাবো আর শুয়ে পড়বো, রাত্রেবেলা দেখে একটু মুড়ি টুড়ি খেয়ে নেবো কিছু।
তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের রেসপন্স দেখে বুঝবো যে জন্মাষ্টমী আপনাদের কেমন লাগলো। আশা করি আপনাদের সবার বাড়িতে খুব ভালো গোপাল সেবা হয়েছে। তো আজকের ব্লগটা এই অবধিই থাকলো। দেখা হচ্ছে সামনের একটা ব্লগে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, গোপাল সবাইকে শান্তিতে রাখুন আর অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা